সঙ্গে বলতেছে জুলহাস তুই উঠে। ও জুলহাস এই যে এত বড় ঘর দেখা যায় ঘরটা কার? বলে বান্ধব রে ঘরটাও তোমার। ভক্তদেরকে বলে ও ভক্তরা এই ঘরটা ভেঙে নিয়ে আমার নৌকার মধ্যে উঠাও। ও জুলহাস এত বড় বড় দুইটা গাভী দেখা যায়, গাভী দুইটা কার? বলে বান্ধব রে যখন গাভী দুইটা কিনছি না তোমার নামে হাসিল লেখাইছি, আমার নামে লেখাই নেই, গাভী দুটো তোমার। যখন এই কথা বলছে ভক্তদেরকে বলছে গাভী দুইটা ওই নৌকার মধ্যে উঠাও। গাভী দুইটাও তখন নৌকার মধ্যে উঠাইছে। এত সুন্দর দুইটা বাচ্চা দেখা যায়, কবিতরের বাচ্চা যেমন খেলা করে এরকম খেলা করতেছে বাচ্চা দুইটা কার? জুলহাস বলে বান্ধব রে যেদিন হতে তোমার হাতে বিক্রি হয়েছি সেদিন হইতে আমার বলতে আর কিছুই নাই, সবই কিছু তোমার চরণ আমি শুনে দিয়েছি, আমার বলতে আমি কিছুই রাখি নাই। বাচ্চা দুইটাও তখন উঠাইছে। আবার যখন দেখা যায় রান্নাঘরে একজন মায়ের মতো দেখা যায়, বলে জুলহাস ও জুলহাস এত সুন্দর রমণী দেখা যায়, রমণীটা কার? তখন বলে বাবা যেদিন হতে আমরা দুজনই আপনার চরণে এই দেহটা বিক্রি করে দিয়েছি সেদিন হইতে আমার বলতে কিছুই নাই, রমণীটাও আপনার, আমার বলতে কিছুই আমি রাখি নাই। ওই রমণীটাও সে নৌকার মধ্যে উঠাইছে। উঠানোর পরে যখন ওই ময়ূরপঙ্খী নৌকা ছেড়ে চলে যায় আর জুলহাস গড়াগড়ি পারে আর কান্না করে। ভক্তরা বলে দয়ালে দেখছেন এতক্ষণ বললো সবকিছু আপনার নিয়ে আসছেন আর এখন দেখেন ওই যে জুলহাস গড়াগড়ি করতেছে আর কান্না করতেছে। ভক্তদেরকে বলে ময়ূরপঙ্খী নৌকাটা ভিড়াও জুলহাসের ঘাটে। ভিড়াইছে। বলে ও জুলহাস, বলে হুজুর আমার কি আমার কোনো বেদবি হয়েছে? বলে না। তুমি কান্না করো কেন? ওই বড় ঘর ভেঙে নিছি বিধায় কান্না করতেছো? বলে না দয়াল কারণে কান্না করি। তাহলে কেন কান্না করো? ও বুঝছি দুইটা গাভী আছে, গাভীর দুধ বিক্রি করে তো চলো, মনে হয় এই কারণে কান্না করতেছে। বলে না দয়াল এই কারণেও কান্না করি। তাহলে কেন কান্না করো? পৃথিবীর সব কিছু দিলে বাবা কখনো সন্তান দেয় না, মনে হয় সন্তান দুইটা নিছি এই কারণে। বলেন না হুজুর এই কারণেও না। বুঝছি পৃথিবীর সব দিলে কোনো স্বামী স্ত্রীকে দেয় না, তোমার স্ত্রীকে দিছো আমি নিছি এই কারণে তুমি কান্না করতেছো। বলে তা না হুজুর। তাহলে কেন কান্না করো? তখন জুলহাস বলে বান্ধব রে তোমার এত বড় নৌকা, ওই নৌকার মধ্যে একটা ঘরের জায়গা হইল, ওই নৌকার মধ্যে দুইটা গাভীর জায়গা হইল, ওই নৌকার মধ্যে দুটি শিশু বাচ্চার জায়গা হইল, ওই নৌকার মধ্যে একটা রমণীর জায়গা হইল। ও বান্ধব রে তোমার ওই নৌকার মধ্যে অদমের একটু জায়গা হইল না। তুমি
শুনিয়াছি সাধুর মুখে তোমার মহিমা পারে দয়া আয় রে আমি বড় নিদানে রিয়া ডাকি দয়া রহিলা
এই রুহারি